Hello friends, welcome to my YouTube channel. Welcome to my YouTube channel. আজকের এই ভিডিওতে AutoCAD এর বেসিক কিছু সেটিংস দেখাবো। যারা AutoCAD এর নতুন তাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হতে চলেছে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো যাদের বেসিক সেটিংস এর প্রয়োজন। তো চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো AutoCAD ওপেন করলে আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাই। তবে কিছু ওল্ডার ভার্সন AutoCAD আছে যেগুলোতে ইন্টারফেসটা একটু চেঞ্জ হতে পারে। তবে সমস্ত AutoCAD এর কমেন্ট সেম হয়। তো সেক্ষেত্রে তোমরা যেকোনো সেটিংস করলে সেটা কমেন্টের মাধ্যমে করবে, কোনো সমস্যা হবে না। আমি যেমনটা দেখাবো সেইভাবে তোমরা যেকোনো রকম AutoCAD এর ভার্সন ইউজ করে থাকো, তাতে তোমরা কাজটা করতে পারবে। ঠিক আছে? তো দেখো এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ওয়ার্কস্পেস AutoCAD এর। তো এটা হচ্ছে AutoCAD এর ওয়ার্কস্পেস। তো আমরা এই ওয়ার্কস্পেসের এই জায়গাতে আমরা যেকোনো ড্রয়িং ড্র করি। যেকোনো ড্রয়িং যখনই আমরা ড্র করি সেক্ষেত্রে ড্রয়িং করার সময় কিছু প্রবলেম ফেস করতে হয় আমাদের। তো এই সমস্ত প্রবলেমগুলো যেমন এই যে টুলবারগুলো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে টুলবার। তো এই টুলবারের মধ্যে বিভিন্ন রকমের টুল আছে, যেমন ড্র টুলবার, মডিফাই টুলবার, অ্যানোটেশন টুলবার, এই বিভিন্ন টুলবার আছে। এই টুলবারের মধ্যে আবার বিভিন্ন কমান্ড আছে, অপশান আছে। তো এখানে বেসিক যে অপশানগুলো আমাদের কাজে লাগে সেগুলো সবার সামনে দেখতে পাচ্ছ, এবং যেগুলো দেখা যাচ্ছে না এই অ্যারোতে ক্লিক করলে নিচে কমেন্ট আরও অপশান শো করছি, যেগুলো আমরা ইউজ করি বেশ কিছু ড্রয়িং করতে গেলে। তো এখানে আমাদের মাঝে মধ্যে হয় কি রিবন ক্লোজ হয়ে যায়। তো আমি প্রথমে রিবনটা ক্লোজ করছি। দেখো রিবন ক্লোজ হয়ে যায় এমনটা দেখায়। তারপর আমরা যেকোনো কিছু ড্র করতে গেলে কোনো অপশান খুঁজে পাই না। যদিও আমরা কমান্ডের সাহায্যে ড্র করতে পারি এল এন্টার, কিন্তু সমস্ত কমেন্ট হয়তো যারা শুরু করছে AutoCAD তাদের জানা থাকে না। তো সেক্ষেত্রে আমাদের এটা একটা প্রবলেম। আর বারবার কমেন্ট না করার থেকে অপশান থেকে ক্লিক করলে সেটা ড্র করার জন্য সুবিধাজনক হয়। তো সেক্ষেত্রে এটা আমরা রিবন অন বলে একটা অপশান আছে, যেখানে আমরা রিবন টাইপ করলে দেখো এই যে রিবন অন, RIBB অন, এটাতে ক্লিক করলে আমাদের রিবনটা চলে আসবে। আরও একটা অপশান আছে, আমি আবার একবার ক্লোজ করছি। দেখো মনে করো ক্লোজ হয়ে গেছে। তো সেক্ষেত্রে তোমরা এখানে যাবে, এই ড্রাফটিং অ্যানোটেশন বলে একটা অপশান আছে। এই অপশানে গিয়ে 3D বেসিক বা 3D মডেলিং যে কোনো একটা সিলেক্ট করবে। দেখো 3D বেসিক আমরা সাধারণত 3D করতে গিয়ে যে বেসিক কমান্ডগুলো লাগে সেগুলো 3D বেসিকে থাকে, এবং 3D মডেলিংয়ের মধ্যে সমস্ত কমান্ড আমাদের সামনে থাকে, যেগুলো দিয়ে আমরা সহজেই 3D ড্র করতে পারবো। এরপর আমরা ড্রাফটিং অ্যানোটেশনে শিফট করে দেব। তো দেখো যে রিবনটা ক্লোজ হয়ে গেছিলো সেই রিবন কিন্তু আবার চলে এসছে। এইভাবে এই যে সেটিংসটা আমি দেখালাম, ওয়ার্কস্পেস চেঞ্জ করা, যদি ওয়ার্কস্পেস তোমাদের এখানে শো না করে তাহলে দেখবে যে ডান দিকে এই অ্যারো অপশান আছে, এই অ্যারো অপশানে যাবে এবং এখান থেকে দেখবে ওয়ার্কস্পেস অপশানটা টিক আছে কিনা। যদি টিক না থাকে তাহলে একবার ক্লিক করবে এবং দেখবে যে এখানে ড্রাফটিং অ্যানোটেশন অপশানটা শো করছে। দেখো নিচে একটা টগল কি বলে অপশান আছে। তো সেখানটায় এখানে দেখবে ওয়ার্কস্পেস বলে একটা সেটিংসের পাশে অ্যারো চিহ্ন আছে। তো এখান থেকেও তোমরা ওয়ার্কস্পেস চেঞ্জ করতে পারো। যদি এই ডবল কি এর মধ্যে যদি শো না করে সেক্ষেত্রে এই কাস্টমাইজেশনে যাবে এবং এখানে দেখবে যে ওয়ার্কস্পেস সুইচিং বলে একটা অপশান থাকবে, যেটাতে ঠিক করে দেবে। তো এইরকমভাবে তোমরা যে কোনো মাধ্যমে ওয়ার্কস্পেস চেঞ্জ করতে পারো। তো 2D করার জন্য আমরা ড্রাফটিং অ্যানোটেশন যে অপশানটা সেটাই সবসময় অ্যাক্টিভ রাখবো, কারণ এর মধ্যেই সমস্ত 2D কমান্ড অ্যাভেলেবেল থাকে। যদি
কমেন্ট লাইন, নিচে দেখো একটা কমেন্ট লাইন আছে। আমরা যে কোনো লাইন এন্টার করি, এই যে এল এন্টার করলাম, দেখো কার্সারের পাশে এলটা টাইপ হচ্ছে, এরপর এন্টার করলাম। তো দেখো কমেন্ট লাইনে একটা শো করছে যে লাইন স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট। তো এক্ষেত্রে আমাদের কমেন্ট লাইনের মাধ্যমে একটা গাইডেন্স প্রোভাইড হয়, যার জন্য আমরা সহজে ড্রয়িংটা করতে পারি। দেখো আমি একটা যদি লাইন ড্র করি, দেখো স্পেসিফাই নেক্সট পয়েন্ট, তো আমরা নেক্সট পয়েন্ট দিয়ে দেবো। এইভাবে আমরা কমেন্ট লাইনে যে কমেন্টগুলো, যে লাইনগুলো আমরা ড্র করছি, সেগুলোর একটা গাইডেন্স টেক্সট আমাদের প্রোভাইড করা হয়। তো সেটার জন্য আমাদের ড্র করতে সুবিধা হয়। এখন যদি এটা ক্লজ হয়ে যায়, দেখো আমি ক্লজ করে দিচ্ছি, তাহলে এটাকে কিভাবে আনবো? তো এই একই অপশান, ধরো মনে করো এটা ক্লজ হয়ে গেছে, ভিউ কিউব যেটা আছে সেটাও আমি ক্লজ করে ফেলেছি। সরি, আমি ভিউ কিউবটা এখান থেকে ক্লজ করে দেখাচ্ছি। ভিউ যাব, ইউসিএস ভিউ কিউব, নেভিগেশন, ফাইল ট্যাব, দেখো এখানে ফাইল ট্যাব আছে, এখান থেকে আমরা এক একটা করে ফাইল ওপেন করতে পারি। তো এটাকে আমরা এটা অফ করে দিতে পারি। নিচে দেখবে যে লেআউট আছে বিভিন্ন, তো এই লেআউটগুলো এভাবে অন করতে পারি। তো এটাকেও যদি আমি এরকম অফ করে দিই, সেক্ষেত্রে দেখো লেআউট আমরা সিলেক্ট করতে পারছি না। এইরকম ক্ষেত্রে তোমরা ধরো ড্রয়িং করতে গিয়ে দেখছো যে বেশ কিছু এরকম টুলবার, কমেন্ট কমান্ড বার, তো সমস্ত কিছু যদি হাইড হয়ে যায়, সেক্ষেত্রে তোমরা যেটা করবে, এখানে যাবে 3D মডেলিং অপশানে ক্লিক করবে, অ্যান্ড যদি 2D করে থাকো আবার একবার ড্রাফটিং অ্যানিমেশন অপশানে ক্লিক করবে। ওকে, তো দেখো এখন সমস্ত কিছু আমার চলে এসছে। তো এখানে আমি গ্রিড মোড অফ করে দিচ্ছি। দেখো উপরে ইনসার্ট অ্যানোটেড যে অপশানগুলো দেখাচ্ছে, তার উপরেও আর একটা অপশান থাকে যেটাকে বলে মেনু বার। তো সেই মেনু বারটা শো হচ্ছে না, শো করাতে হবে। তো ডান দিকের অ্যারো অপশান আছে, এখানে ক্লিক করব, অ্যান্ড নিচের দিকে আসবো, দেখবো যে শো মেনু বার একটা অপশান আছে, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলে দেখবে যে এই যে একটি মেনু বার শো হয়েছে, যেখানে ভিউ, ইনসার্ট, ফরম্যাট সমস্ত অপশান আছে, এবং এই অপশানগুলোর ভিতরে সেই অপশানের যে কমেন্ট, সেই কমেন্টের অপশানগুলোও আছে। যেমন ভিউ এর মধ্যে যে কমেন্টগুলো থাকে, এডিটের মধ্যে ফরম্যাট, যাই হোক এগুলো আর আমি দেখাচ্ছি না। এখন টুপির কি, নিচে আসা যাক, এবং টুপির কি হচ্ছে এই যে তোমরা দেখতে পাচ্ছ মডেল বলে লেখা আছে, তো এইটা হচ্ছে টুপির কি, এবং এর মধ্যে বেশ কিছু অপশান আমাদের অন অফ করতে হবে। দেখো এখানে প্রথমে আছে গ্রিড মোড, এটাকে অন করতে পারো, অফ করতে পারো, যেটা তোমাদের সুবিধা। এটা কোনো রকম কম্পালসারি ব্যাপার নেই, যেমন তোমাদের ড্র করতে সুবিধা তেমনটা করবে। তবে দেখো এখানে আর একটা আছে ডাইনামিক ইনপুট। এই ডাইনামিক ইনপুটটা অফ করে রাখলে কি সমস্যা হয়, দেখো আমি একটা লাইন ড্র করছি, এল ফর লাইন। তো লাইনটা হচ্ছে এখানে কমেন্ট বারে শো করছে, কার্সারের পাশে কিন্তু শো করছে না। তো দেখো আমি এল ফর লাইন আমি একটা ড্র করছি, এল এন্টার, এল এন্টার, এখানে ক্লিক করছি এবং ডান দিকে একটা লাইন ড্র করছি। তো ডান দিকে যখনই লাইন ড্র করছি, কতটা লেন্থ আমাদের লাইনটা ড্র হচ্ছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এটা একটা কারণ, অর্থ মোডটা অফ করে রাখা আছে। তো অর্থ মোড অন করে দেওয়ার পর আমি দেখি কি করি। অর্থ মোড অন করার পরে দেখো এল এন্টার যখনই করছি, তখন ডান দিকে এল যে লাইনটা আমরা নিয়েছি, এন্টার করার সঙ্গে সঙ্গে আমাদের কার্সারের কাছে যে বক্সটা আছে সেখানেই টেক্সটটা শো করছে। দেখো এখানে যদি আমরা কোনো লাইন ড্র করি, সেক্ষেত্রে দেখো উপরে লেন্থটা শো করছে। তো এগুলো আমাদের ড্র করতে গিয়ে সুবিধা। হয়তো অর্থাৎ ডাইনামিক ইনপুট এইভাবে তোমাদের কোনো কারণে অফ করে ফেলতে পারো। তো দেখবে তখন এই ডাইনামিক ইনপুটটাকে অন করতে হবে, এখানে ক্লিক করতে হবে, তাহলে ডাইনামিক ইনপুটটা অন হয়ে যাবে। ডান দিকে দেখো অর্থ মোড, এই অর্থ মোডটা F8 প্রেস করলে অফ অন করা যায়, এবং এখানেও ক্লিক করে তোমরা অফ অন করতে পারো। মনে করো আমার একটা রেক্ট্যাঙ্গেল ড্র করতে হবে ফর ইউজ লাইন, লাইন কমেন্ট ইউজ করে আমাদের একটা রেক্ট্যাঙ্গেল ড্র করতে হবে। তো আমি যখনই এল এন্টার করছি, ক্লিক করছি, একটা লাইন ড্র করার চেষ্টা করছি,
তখন দেখবে যে লাইনটা আমাদের ভার্টিক্যাল হরাইজন্টাল ড্র হচ্ছে না, স্ট্রেট ড্র হচ্ছে না, একটু বাঁকা আসছে। তো সেক্ষেত্রে আমাদের ড্র করতে কিন্তু অসুবিধা হবে। আমি সোজা লাইন চাইছি কিন্তু সোজা করতে গিয়ে দেখো সোজা হচ্ছে না। আমি যেহেতু একটা রেক্ট্যাঙ্গেল নেব, সো কিছুটা হয়তো সোজা হচ্ছে ট্র্যাক লাইন ইউজ করে, তবে কিছুটা বেঁকে যাচ্ছে। যেমনটা দেখতে পাচ্ছ। এখন আমি যদি এই অর্থ মোড অন করে দিই, তো অর্থ মোড অন করে দিলাম। এরপর এল এন্টার করব। এখানে ক্লিক করব। ডান দিকে দেখো স্ট্রেট লাইন হয়েছে। নিচের দিকে ড্র করব স্ট্রেট লাইন, উপরে স্ট্রেট লাইন। তো এই অর্থ মোডটাকে যদি আমরা অন করে দিই, সেক্ষেত্রে আমাদের লাইনটা হরাইজন্টাল এবং ভার্টিক্যাল একদম সোজা লাইন ড্র করতে পারবো। তো এটাই আমরা সবসময় অন করে ড্র করব। ওকে? ডান দিকে দেখো একটা অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং বলে একটা অপশান আছে। তো এই অপশানটা আমাদের মাঝে মধ্যে লাগে। যেমনটা আমি তোমার এখন দেখাচ্ছি। এই অপশানটা যদি অফ করে দিই এবং এল এন্টার করি এখান থেকে, এবং এই দুটো পয়েন্টের একটা মিড পয়েন্ট থাকে, যেটা আমরা ট্র্যাক লাইন ইউজ করে করতে পারি। দেখো আমি উপরে টানছি কিন্তু এই লাইনটা কিন্তু আমার ট্র্যাক হচ্ছে না, শুধুমাত্র একটাই হচ্ছে। এখন যদি এই অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিংটা অন করে দিই, তাহলে এই লাইন বরাবর একটা ট্র্যাক ব্লু লাইন দেখতে পাবো, এবং এখান থেকে যখন ডান দিকে আসব, এই দুটো পয়েন্ট আমার শো করবে, যেটা তোমরা দেখবে যে একটা গ্রিন লাইন হিসাবে দেখা যাচ্ছে। তো আমরা পয়েন্টটা পেয়ে গেলাম, এবং ডান দিকে এই লাইন বরাবর আরও একটা পয়েন্ট পেয়ে গেলাম। তো এইভাবে আমরা লাইনটা ড্র করতে খুবই সুবিধা হবে, যেটা আমরা ট্র্যাক করে করতে পারবো। এই যে লাইনটা ড্র করেছি, এই লাইনটার মিড পয়েন্ট দিয়ে একটা লাইন ড্র করতে হবে। তো সেক্ষেত্রে আমি ধরো এই অপশানগুলো আমি অফ করে রাখছি। তো এই অপশানগুলো যখনই আমি অফ করে রাখবো এবং এল এন্টার করব, এর মিড পয়েন্ট আমি শো করতে পারবো না, এর মিড পয়েন্ট আমি দেখতে পাচ্ছি না। তো সেক্ষেত্রে আমাদের মিড পয়েন্ট থেকে লাইন ড্র করতে খুবই সমস্যা হবে। তো মিড পয়েন্ট, এন্ড পয়েন্ট, সেন্টার পয়েন্ট, সমস্ত পয়েন্ট আমাদের যাতে শো করে তার জন্য একটা অপশান আছে, এখানে দেখবে অবজেক্ট স্ন্যাপ, যার ডান দিকে একটা অ্যারো চিহ্ন আছে। এখানে আমরা ক্লিক করব, অ্যান্ড দেন দেখবে প্রত্যেকটা পয়েন্ট আমরা টিক করে দেব। সেন্টার, তো প্রত্যেকটা এইভাবে টিক করে দিয়ে বাইরে ক্লিক করবা। ওকে? তো এখন দেখো আরেকটা অপশান আছে। আমি যে বক্সটা কাজ করছি, এটাকে দুটো অপশান, এর মাঝখানে একটা বক্স আছে কার্সারের, এবং কার্সারের যে প্লাসটা দেখতে পাচ্ছ ওটাকে বলে ক্রস হেয়ার। তো এই দুটো সাইজ ছোট বড় করা যায়। যেহেতু আমরা সিলেক্ট করব যখন, তখন দেখবে যে এই কার্সারটা আমি যদি নিচে এনে লাইনটার ওপরে যে প্লাস চিহ্নটা আছে, সে লাইনটা আমি রেখে যদি ক্লিক করি, কিন্তু সিলেক্ট হবে না। কিন্তু যদি এই বক্সটাই লাইনের উপরে নিয়ে গিয়ে ক্লিক করি, তাহলে কিন্তু সিলেক্ট হচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের বক্সটা ছোট বড় হলে সিলেক্ট করতে সুবিধা অসুবিধা হয়। কোনো ক্ষেত্রে আমাদের ছোট লাগে, কোনো ক্ষেত্রে আমাদের বক্সটা বড় হলে সিলেক্ট করতে সুবিধা হয়। তো সেটাই আমরা ছোট বড় করার জন্য কি করব, ওপি এন্টার প্রেস করব ফর অপশান, এবং এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর তোমরা দেখবে যে এখানে সিলেকশন বলে একটা অপশান আছে, যে সিলেকশন অপশানে যাবে, এবং এখানে দেখবে পিক বক্স সাইজ। এই পিক বক্স সাইজটাকে তোমরা ছোট বড় করতে পারো। ওকে? ক্রস হেয়ারের যে সাইজটা সেটা বাড়ানোর জন্য যেতে হবে ডিসপ্লেতে, অ্যান্ড এখানে দেখবে ক্রস হেয়ার সাইজ বলে দেওয়া আছে। তো এটা সাধারণত 10-12 রাখা হয়। দেন অ্যাপ্লাই অ্যান্ড ওকে। তো দেখো ক্রস হেয়ারের মাঝখানে যে পিক বক্স আছে, সেই পিক বক্সের সাইজটা আমরা একটু বড় করে ফেলেছি। সিলেক্ট প্রসেস, দেখো আমরা সিলেক্ট করি, কিন্তু কিভাবে সিলেক্ট হচ্ছে সেটা আমরা বুঝতে পারি না। যেমনটা দেখো এখানে আমরা একটা সিলেক্ট হচ্ছে, সিলেক্ট হয়ে গেছে, কিন্তু এই সিলেক্টে আমরা ডান দিক দিয়ে হাফ টানি, কিন্তু হচ্ছে না। কেন? কারণ আমাদের লেফট টু রাইট এবং রাইট টু লেফট দুটো আলাদা আলাদা প্রসেস আছে সিলেক্টের।
ডান দিক থেকে বাম দিকে যখন আমরা সিলেক্ট করব সেটাকে বলছি ক্রস সিলেকশন। মানে কোনো ড্রয়িংটাকে ক্রস করলেই সেটা সিলেক্ট হয়ে যাবে। কিন্তু যখন লেফট টু রাইট করব তখন কিন্তু ক্রস করলে হবে না, তখন পুরো ড্রয়িংটাকে কভার করতে হবে। তো এটাকে বলে উইন্ডো সিলেকশন। বিভিন্ন সময় তোমরা দেখতে পারো যে এখানে ধরো একটা সার্কেল আছে, এখানে একটা সার্কেল আছে, এখানে একটা সার্কেল আছে। তো এই সার্কেলগুলোকে আমাদের পুরোটা সিলেক্ট করতে হবে। তো সেক্ষেত্রে ধরো তুমি এরকমভাবে হালকা সিলেক্ট করলে সেক্ষেত্রে কিন্তু হবে না। কিভাবে করতে হবে, যদি লেফট টু রাইট করো সেক্ষেত্রে তোমাদের পুরোটা এভাবে কভার করতে হবে। যদি রাইট টু লেফট করো তাহলে এইভাবে শুধুমাত্র ক্রস করতে হবে ড্রয়িংগুলোকে, তাহলে কিন্তু সিলেকশন হয়ে যাবে। ওকে। অনেক সময় হয় কি যে আমাদের সামনে যে ওয়ার্ক স্পেসটা দেখতে পাচ্ছি অটোক্যাডের, যেটা ব্ল্যাক, সেই ব্ল্যাকটা অনেক সময় আমরা কালারটা চেঞ্জ করে হোয়াইট করে ফেলি, যেমনটা তোমাদের দেখাচ্ছি এরকম। ওকে। তো এই যে যদি হোয়াইট হয়ে যায় কোনো সময়, তো তোমরা সেটা চেঞ্জ করার জন্য কি করবে, ওপি এন্টার করবে ফর অপশান, এবং অপশানে গিয়ে ডিসপ্লেতে যাবে এবং এখানে গিয়ে কালার অপশান আছে, কালার অপশানে গিয়ে এই কালারের এখান থেকে এটাকে ব্ল্যাক করে দেবে অ্যান্ড অ্যাপ্লাই করবে, দেন ওকে। ঠিক আছে, তো এইভাবে তোমরা এটাকে অন অফ করতে পারবে। যদি এই রিবন হাইড হয়ে যায়, আরও একটা অপশান আছে যে এইখানে একটা লোগো আছে দেখবে, এটাতে যখনই ক্লিক করবে তখন দেখবে যে এগুলো সব হাইড হয়ে যাচ্ছে। কিন্তু যে কোনো অপশানের উপর কার্সার আনলেই দেখবে প্রত্যেকটা অপশান, প্রত্যেকটা কমেন্ট শো করছে। তো সেক্ষেত্রে তোমরা এটা ইউজ করতে পারো। এটা অনেক সময় সমস্যাটা হয়ে যায়, অনেক সময় তোমরা এটা ইউজ করতে পারো যাতে স্পেসটা বেশি হয়, ওয়ার্ক স্পেসের আমাদের ড্রয়িং করার জায়গাটা বেশি হয়। তো সেক্ষেত্রে এটাকে ২-৩ বার ক্লিক করবে, আবার আগের মতো সমস্ত কমেন্ট শো করবে। যে কোনো ড্রয়িং করার আগে আমাদের ইউনিট সেটআপ করে নিতে হয়। তো ইউনিট সেটআপ করার জন্য আমরা জানি যে ইউএন এন্টার প্রেস করতে হয়। ইউএন এন্টার প্রেস করব যখনই, তখনই এরকম একটা বক্স ওপেন হবে, যে যদি আমরা মেকানিক্যাল, অটোক্যাড এই ধরনের যে কোনো রকম ড্রয়িং করি সেক্ষেত্রে আমাদের ড্রয়িংগুলো বেশিরভাগ মিলিমিটারে হয়ে থাকে। তো তখন আমরা ডেসিমেল রাখবো। এখানে প্রিসিশন 0.000 বা যে কটা পয়েন্টের পর আমরা ভ্যালু নিতে চাই সেটা দেব, এবং এখানে ইউনিট দেব মিলিমিটার। সাধারণত আমরা যদি সিভিলের কোনো ড্রয়িং করি, বিল্ডিং প্ল্যান এই ধরনের, তো সেক্ষেত্রে আমাদের ইঞ্জিনিয়ারিং রাখতে হয় অ্যান্ড মিলিমিটার থেকে আমরা ফিট নিয়ে নিতে পারি। তো দেন ওকে প্রেস করে আমরা ড্রয়িংটা করব। যে কোনো ড্রয়িং করার আগে আমাদের ইউনিট যদি বলে দেয় তাহলে এই ইউনিটটা আমাদের সেট অবশ্যই করতে হবে। ইউনিট সেট করে ড্রয়িংটাকে করতে হবে। টেক্সট সেটিং আছে, তো টেক্সট সেটিং এখান থেকে তোমরা টেক্সট নিতে পারো যে কোনো। আমি ধরো এখানে একটা টেক্সট নিলাম অ্যান্ড টিএক্সটি টেক্সট বলে লিখে বাইরে ক্লিক করলাম। দেখো আমার টেক্সটটা কিন্তু শো করছে না, একদম ছোট হয়ে গেছে। তো এটাতে আমি ডবল ক্লিক করছি, টেক্সটটা সিলেক্ট করছি এবং এখানে আমি সাইজটা বাড়িয়ে দিচ্ছি অ্যান্ড দেন বাইরে ক্লিক করছি। সাইজ বাড়িয়েছি কিন্তু অতটাও বাড়েনি, আরও বাড়াতে হবে অনেক। তো আমি 5 ফিট দিয়ে দিচ্ছি যেহেতু আমাদের এই ওয়ার্ক স্পেসটা বড় হয়ে আছে সেই জন্য। তো টেক্সট দিয়ে দিলাম। টেক্সট সাইজটা বেড়ে যাওয়ার পর আবার আমি টেক্সট নিচ্ছি নিচে এবং এখানে লিখছি SARC। তো যখনই লিখলাম দেখো সেই টেক্সট আগের মতো আবার ছোট হয়ে গেছে। তো বারবার এরকমভাবে টেক্সট নিয়ে আমাদের সাইজ যদি ইনক্রিজ করতে হয় তাহলে কিন্তু প্রচুর টাইম লেগে যাবে। সেই জন্য পার্মানেন্ট টেক্সট সেটিং করতে হবে, অ্যানোটেশনে যেতে হবে। দেখো এখানকার একটা অ্যানোটেশন অপশান আছে, এই অ্যানোটেশনে যেতে হবে এবং এই ডান দিকে যে অ্যারো চিহ্নটা আছে এই অ্যারো চিহ্নতে ক্লিক করতে হবে। ক্লিক করলে একটা বক্স ওপেন হবে এবং এই বক্সের এখানে দেখো হাইট বলে একটা অপশান আছে, সেই হাইটে ক্লিক করতে হবে। তো হাইটে আমি 5 ফুট দিয়ে দিচ্ছি অ্যান্ড দেন অ্যাপ্লাই প্রেস করছি, ক্লোজ করে দিচ্ছি।
এখন আমি একটা টেক্সট নেব এবং চেক করব যে কত কি আসছে। এসএসসি ওকে, দেখেছো আমাদের সাইজটা কমে যাচ্ছে না। তো সেক্ষেত্রে আমাদের যে কোনো টেক্সট এখন যদি নিই, দেখো যেমনটা নেব তেমনটা সাইজ থেকে যাচ্ছে। তো এরকমভাবে আমাদের একটা টেক্সটের সেটিংস করে নিতে হবে। যদি তোমার কাছে মাল্টিপল ড্রয়িং থাকে, যেমন প্ল্যান, সেকশন, এলিভেশন, তো আলাদা আলাদা সাইজের ড্রয়িং থাকতে পারে, সেক্ষেত্রে টেক্সট আলাদা আলাদা হতে পারে। তো সেটার জন্য এখানে ক্লিক করবে অ্যান্ড দেন এখানে দেখবে যে নিউ একটা অপশান আছে। তো এখান থেকে তোমরা নিউতে গিয়ে মানে একেকটা করে নাম দেবে অ্যান্ড ওকে প্রেস করবে এবং টেক্সট সেটিংস করে অ্যাপ্লাই করবে। তাহলে যেকোনো ড্রয়িংয়ের জন্য আলাদা ড্রয়িংয়ের জন্য আলাদা টেক্সট। আমরা এখান থেকে টেক্সট 1 যখনই অ্যাপ্লিক করব, তখন টেক্সট 1 এর সাইজের টেক্সট আমরা নিতে পারবো। যখন এখান থেকে স্ট্যান্ডার্ড নেব, স্ট্যান্ডার্ড মধ্যে যে সেভ আছে সেই টেক্সটটা আমরা নিতে পারবো। তো এইভাবে তোমরা টেক্সট সেটিং করতে পারবে। তো আর তেমন কিছু দেখাবো না এই ভিডিওতে। আরেকটা জিনিস হচ্ছে সেভ কিভাবে করতে হয় সেটা দেখাবো। দেখো এই যে ফাইলে যাবে অ্যান্ড দেন এখান থেকে সেভ একটা অপশান আছে, এই সেভ অপশানে ক্লিক করবে। এরকম একটা ইন্টারফেস আসবে। তো সেক্ষেত্রে তোমরা এখান থেকে সিলেক্ট করবে যে কোথায় সেভটা করতে চাও। ডেস্কটপে ক্লিক করতে পারো। যেখানে সেভ করবে তোমরা সেখানটাতে ক্লিক করবে। ক্লিক করে এখানে একটা ফাইল নেম দিয়ে দেবে অ্যান্ড দেন সেভ অপশানে ক্লিক করবে। তাহলে এই ড্রয়িংটা সেভ হয়ে যাবে। আমি এখন ক্যানসেল করছি। তো ঠিক আছে, এতটুকুই ভিডিওটা আ আজকে দেখানো হচ্ছিল। আর তোমরা কমেন্ট করতে পারো নেক্সট ভিডিওটা কোন বিষয়ের উপরে চাইছো। তোমাদের প্রবলেম তোমরা শেয়ার করতে পারো। আমি সেই বিষয়ে একটা ভিডিও অবশ্যই বানাবো। আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রেখো। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।